আজকে আমি তোমাদের জন্য একটা ওয়াও টাইপের ম্যাথ নিয়ে আসি, বুঝছো? দেখো আমরা কত সহজে মানে ক্যালকুলেটর ছাড়া মানে দেখার সাথে সাথে আমরা মানে যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করবো আর অ্যান্সার বলে দেবো। দেখো আমি তোমাদেরকে দেখাই ব্যাপারটা। দেখো আমি এখানে 24 নিলাম, তাকে আমি 11 দ্বারা গুণ করব। দেখো এটা গুণ করার জন্য জাস্ট আমাদের এখানে যেটা আছে সেটা এখানে বসবে, এরপর এটার একটা যোগ করবা। দেখো 4 আর 2 যোগ করলে কত হয়? 6 এখানে বসবে আর 2 এখানে বসবে, 264। অর্থাৎ আমরা 24কে 11 দ্বারা গুণ করবো, 264 অ্যান্সার পেয়ে যাবো আমরা, বুঝছো? তো দেখছি ব্যাপারটা কেমন। তা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো আমরা এই 24-এর পরিবর্তে আমরা অন্য একটা সংখ্যা বসাই। দেখো আমি মনে করো এখানে আমি বসাইলাম হচ্ছে 5 আর একটা বসাইলাম তোমার হচ্ছে 2। এই 52কে আমি 11 দ্বারা গুণ করবো। দেখো এটাও আমাদের ওয়াও দেখাবে, মানে জাস্ট ওয়াও। দেখো আমরা হচ্ছে এখানে 2 আছে, আমি এখানে 2 বসাবো, তারপরে 5-এর সাথে 2 যোগ করবো, কত হবে? 7। এখানে 7 বসে যাবে, আর এখানে আমাদের 5 ছিল, 5 এখানে বসবে, অর্থাৎ 572। আমরা 52কে 11 দ্বারা গুণ করবো, 572 হয়ে যাবে। দেখো এটা কিন্তু দেখার সাথে সাথে তুমি অ্যান্সার দিতে পারবা, তাই না? এখানে 2 আর এটা যোগ করলে 7 আর 5, ঠিক না? আমরা আরেকটা এক্সাম্পল দিই। দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই। এখানে মনে করো আমি 4 নিলাম, এখানে আমি মনে করো যে তোমার কত নিব? আমি 5 নিলাম, ঠিক আছে? তো এটাকে আমি 11 দ্বারা গুণ করব। দেখো কি হয়, এই যে এখানে 5 ছিল, 5 বসবে, 5 আর 4 যোগ করলে কত হবে? 9। তাহলে এখানে 9 বসাবো, আর 4 ছিল এখানে 4 বসবে, অর্থাৎ 495 হবে। এটাকে আমরা 11 দ্বারা গুণ করবো, 495 হবে। দেখছো ওয়াও টাইপের ম্যাথ না এটা? হ্যাঁ। দেখো আমরা এটা মুছে দিয়ে আমরা আরেকটু বড় সংখ্যা নেই। হ্যাঁ, আমরা একটু বড় সংখ্যা নেই, দেখি তো ওটার জন্য হয় কিনা। হ্যাঁ, যদি হয় তাহলে কিন্তু তোমাদের এই করতে হবে, একটা কাজ করতে হবে। যদি এখন আমরা যে বড় সংখ্যাটা নিব, ধরো আমরা একদম হাইট সংখ্যা নিলাম, 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, ঠিক না? এটাকে আমরা 11 দ্বারা গুণ করব। দেখো এটাকে গুণ করলে যদি আমাদের অ্যান্সারটা আগের মতো করে হয়ে যায়, দেখো তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমাদের বন্ধুদের সাথে মানে এই টেকনিকটা একটু শেয়ার করবা। তোমাদের 10 জন ফ্রেন্ডকে তুমি এই ভিডিওটা একটু শেয়ার করে দেবা। দেখো এখন কীভাবে করতে পারি। দেখো আমাদের এখানে কি হবে? 9, তাহলে এখানে 9 বসবে। এখন দেখো ব্যাপারটা, এইটা যোগ করে আমাদের এখানে বসতো, তাই না? তাহলে 9 আর 9 যোগ করলে কত হয়? 18। 9 আর 9 যোগ করলে 18 হয়, কিন্তু আমাদের এখানে 18ই নামবে না, আমাদের এই ডান পাশে যেটা আছে সেটা নামবে। দেখো ডান পাশে কত ছিল? 8, এখানে আমাদের 8 নামবে। হাতের ছিল কত? তাহলে 1, এই একটা পর এটার সাথে যোগ হয়ে যাবে। দেখো এখানে আমাদের 9 বসার কথা ছিল, কিন্তু আমাদের হাতে 1 ছিল, এজন্য আমরা 9-এর সাথে 1 যোগ করে ফেলবো। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কত হবে? 10। তাহলে আমরা এখানে 10 বসিয়ে ফেলবো, অর্থাৎ 99কে আমি 11 দ্বারা গুণ করলে 1089 আসবে। দেখছো মানে কত ইজি ওয়েতে আমরা সমাধান করতে পারি, ঠিক না? হ্যাঁ, তোমাদের আমি আরেকটা বড় অঙ্ক দেখাই, এটা একটু মুছে দেই। দেখো এবার আমরা একটু 3 অঙ্কের সংখ্যা নেই। হ্যাঁ, 3 অঙ্কের সংখ্যা নেই। ধরো আমি এখানে সংখ্যা নিলাম 100 তোমার হচ্ছে 26। 126কে আমি 11 দ্বারা গুণ করব। দেখো একদম সেম টু সেম ভাবে আমরা সমাধান করে ফেলবো। আমাদের এখানে যেটা ছিল এটা এখানে বসবে, এরপর আমাদের কি হবে? এইটা আর এটা যোগ করতে হবে। দেখো 6 আর 2 যোগ করলে কত হবে? 8। তাহলে এখানে আমরা 8 বসাবো। এরপর আমরা কি করব? যে এটার সাথে এটা যোগ করব। দেখো 1 মানে 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তো 3টা হবে এখানে, আর এখানে যেটা থাকে সেটা এখানে বসে যায়, তাহলে এখানে এটা বসে যাবে। অর্থাৎ 126কে তুমি 11 দ্বারা গুণ করবা, 1386 চলে আসবে। দেখছো মানে কত ইজি ওয়েতে আমরা 11 দ্বারা গুণ করতে পারি। দেখছো? তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো।